আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছিত, মার খাচ্ছে। কি বুঝলেন? এই যে একটা বাবু গজল শোনালেন, খুব সুন্দর, মন ভরে গেল। হিজাব নিয়ে আন্দোলন চলছে চারিদিকে, চলছে না চলে না? আপনারা এই জগটা মুসলমান বসে আছে, কে জানেন না মুসলমান মেয়েদের পর্দা করা ফরজ? হাত তুলে বলুন আমি জানি। কথা বলেন না আপনারা, জানেন না? জানেন না? হ্যাঁ, মুসলমান মেয়েদের পর্দা করা কি ফরজ? সকলে জানে। তাইলে এই মেলাতে যে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছিল কাদের মেয়ে? জাপান থেকে, এই জন্য জার্মান থেকে। কথা বলেন, আপনাদের ঘরের মেয়ে তো নাকি পাড়ার মেয়ে, বাইরে থেকে এসেছে পাড়ার মেয়ে। তাইলে লজ্জা শরম কিছু আছে? আপনি গাল দিচ্ছেন কর্ণাটক সরকারকে, আপনি দোকান বসিয়ে মেলা করে মেয়েগুলোকে রাস্তায় ঘুরাচ্ছেন। আমাকে দাওয়াত দিবেন না, আমি হক কথা বলি, আমার ইউটিউবে জলসা শুনবেন, সবাই সহ্য করেন আমার ভাই, গালি দেয়। আমি ওই জন্য বলে যাচ্ছি, আন্দোলন করার আগে 100টা মুসলমানদের মেয়ে যদি স্কুলে যায়, 20 জন পর্দা করে, 80 জন নাংটা পোশাক পরে যায়। সেই মেয়েগুলো আমাদের ঘরের মেয়ে। তার বাবাটা কেমন, তার ভাইটা কেমন? যে নামাজ পড়ছে আমি মসজিদে ফাঁস কাতারে, আমার বউ রাস্তায় ঘুরে বেড়ায় বেপরদা। আপনি লোককে গালি দিচ্ছেন, সরকারকে দায়ী করছেন। কেন দায়ী করছেন? আপনি নিজে দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গাল দিয়ে লাভ নেই। আপনারা বলুন, আপনাদের ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে নামাজ হবে তার পেছনে? কথা বলেন না কেন? আপনারা নামাজ পড়বেন তার পেছনে, ইমাম রাখবেন তাকে। ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, তাকে ইমাম রাখা যাবে না, এটা ভালো বুঝেন। আর তুমি হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়বে। বুঝতে পেরেছেন না পারেন আমার কথা? গায়ে লাগছে? আমি হক কথা বলছি। তুমি ফতোয়া দেবে ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, আর তুমি হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ো জুম্মার দিনে 5 ওয়াক্ত, আর বলো আমার মতো মুসল্লি নাই। তুমি নিজের ফতোয়াটা নিজের উপরে ফিট করো। আজকে একটা পুলিশ অফিসার, যোগী আদিত্যনাথ সরকার, দাড়ি চেঁচেছে। থানার বড় বড়, এত বড় বড় দাড়ি রেখেছিল মুসলমান, তার দাড়ি চেঁচেছে। ভারতবর্ষের মুসলমানদের যুবকরা টুইটারে তোলপাড় মাচিয়েছে, যোগী আদিত্যনাথ হচ্ছে মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। যদি যোগী একটা মুসলমান অফিসারের দাড়ি কাটার জন্য যদি মুসলমানের দুশমন হয়, 100টার মধ্যে 80 জন মুসলমান সেলুনে বসে দাড়ি চাচে, এরা কার দুশমন? কি বলছে? আপনাদের পাড়ায় যে মুসলমান গুলো দাড়ি চাচে, কেউ কোনো হিন্দু ভাই এসে কেটে দেয়? কথা বলেন না কেন? নিজেরাই কাটে। তাহলে পাপী কে? তুমি। কষ্ট তো এখানে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, দাড়ি রাখতে আপনি পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হালাল খেতে পারবেন না, আপনার বিবিকে পর্দা করতে পারবেন না, আপনার মেয়েকে পর্দা করতে পারবেন না, কিন্তু কলকাতায় গিয়ে ঝান্ডা ধরে হিজাব নিয়ে আন্দোলন করতে পারবেন। আরে মসজিদে শুয়ে, রাতের বেলায় শুয়ে বাড়িতে ভাবগা, তোর ভেতরে ঈমানটা আছে কি? যদি ঈমান থাকে, তোর রক্তর শেষ বিন্দু থাকতে তোর স্ত্রী, তোর বিটি, তোর বউ কোনদিন বেপরদা হবে না। ওটা তোর ব্যক্তিগত দায়িত্ব। আজকে যদি 5 বছর বয়স থেকে ভারতের প্রত্যেকটা মুসলমান তার মেয়েকে হিজাব পরিয়ে স্কুলে পাঠাতো, এদের বাপের হিম্মত হতো না তোমার হিজাবে হাত লাগানোর। এটা মাথায় রাখবে। মুসলমানদের যদি 100টার মধ্যে 100 জন লোক দাড়ি রাখতো, দাড়ি রাখাটা কি নবীজির কি সুন্নাত। আমার বিশ্ব নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, যারা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। আর আমাদের দেশের মুসলমান দাড়ি রাখতে লজ্জা বোধ করে।
অনেক যুবক দাঁড়িয়ে রাখে না কেন? আমার উ আর আমার দিকে তাকাবে না। উ মানে বুঝেছেন? প্রেমিক, আমার ভালোবাসার আমার দিকে তাকাবেন, তাই আমার দাঁড়িয়ে রাখা যাবে না। হে আমার যুবকেরা, যদি আল্লাহর রাসূলকে ভালোবাসো, আমাদের দেশের অনেক যুবক বলে হুজুর আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, রাস্তায় দেখা হলে সেলফি নেয়। হুজুর আপনার ফ্যান, কেমন ফ্যান? আমাকে বলছে ভালোবাসি হুজুর আপনাকে, কিন্তু মাথার চুলটা কেটেছে শুয়োরের মাথার মতো, দুদিকটা চেঁচে নামিয়েছে, উপরটা তুলে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা শুনে সেই যুবক বলছে হুজুর আপনাকে ভালোবাসি, আমাকে যদি ভালোবাসতে তোমার চুলটা আমার মতো হতো, তোমার দাড়ি আমার মতো হতো, তোমার পোশাক আমার মতো হতো, তুমি বেঈমান কাফের আর নেমো হারামের মতো পোশাক পরতে। আমার ভাই, এই পৃথিবীতে আল্লাহ শুধু মানুষকে পাঠায়, মানুষকে পাঠিয়েছে। শুধু মানুষ আছে, কয়েক হাজার মখলুকাত আল্লাহ পাঠিয়েছে। মানুষ ছাড়া অগুন্তি অগুন্তি মখলুক দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। তার মধ্যে সবথেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি এটা সৃষ্টি করে ছেড়ে দিইনি, গোটা পৃথিবীতে যত কিছু দেখছেন মানুষ ছাড়া আল্লাহ যা কিছু সাজিয়েছেন, সৃষ্টি করেছেন, মানুষের জন্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।